আজকে আমরা এসেছি এক ৩০০ বছর পুরনো জমিদার বাড়িতে, যেটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এখানে নাকি ভূত জিন এর দেখা পাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজ আমরা একসাথে সেই ভৌতিক অভিজ্ঞতা খুঁজে বের করব। এর পাশাপাশি খুঁজে বের করব জায়গার সৌন্দর্য এবং জায়গার চারপাশটা, জায়গাটা দেখতে কতটা সুন্দর, খুঁজে বের করব জায়গাটার অজানা রহস্য। আপনিও থাকবেন আমার সাথে, পুরো বাড়িটা ঘুরে দেখব এবং জানবো বাড়িটার আসল সত্য কাহিনী। তো চলুন আজকে উন্মোচন করি এই বাড়িটাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটরবয়। তো চলুন শুরু করি আজকের যাত্রা। ১০০ বছরের পুরনো জমিদার বাড়ি কখনো দেখেছো? আজকে নিয়ে যাব সেখানে। দর্শক, এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর নতুন বাজারে। সেখান থেকে যাচ্ছি বরিশালের ৩০০ বছরের পুরনো একটা জমিদার বাড়ি, লাখুটিয়া জমিদার বাড়ি। সেখানে নাকি ভূত দেখা যায়, জিন দেখা যায়। তো চলুন আমাদের সাথে থাকুন, সেখানে গিয়ে এক্সপ্লোর করে। প্রিয় দর্শকবৃন্দ, নতুন বাজার থেকে ১০ থেকে ১৫ মিনিট বাইক রাইড করার পর চলে আসলাম সেই ৩০০ বছরের পুরনো লাখুটিয়া জমিদার বাড়ি। তো চলুন আপনাদের নিয়ে ভিতরে যাই। হ্যাঁ, আমার সামনে দেখতে পাচ্ছেন গেট। তো চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম ভিতরের যাত্রা। সামনেই একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জমিদার বাড়ির ভবন, যেটার অবস্থা। চলুন এটার উপরে উঠে দেখি কি অবস্থা, আর ভিতরেও যাই। এই হচ্ছে সেই জমিদার বাড়িটা। এখানে এত পরিমাণ মানুষজন আসে ভাই, ভূত আসার তো কোনো প্রশ্নই এইখানে নাই। এই দিক থেকে এসেছি, আর এইখানে এই যে সেই ভবনটা দেখতে পাচ্ছেন, ভবনের অবস্থা কি। এখানে লেখা আছে ভবনটি আসলে পর্যটকের প্রবেশ নিষেধ, সংস্কারের কাজ চলতেছে। তো তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভবনের ভিতরটা। কিন্তু ভবনটাকে মনে হয় দর্শনীয় স্থান হিসাবে করার জন্য মেরামতের কাজ চলতেছে। আমি একটু যদি ভিতরে বা চারপাশটা যদি একটু দেখাই আপনাদেরকে। চলে আসলাম ভবনের ভিতরে। এই দেখতে পাচ্ছেন ভবনের আসলে মেরামতের মনে হয় কাজ চলতেছে। তো এখানে অবস্থাগুলো তো দেখতেই পাচ্ছেন, চারপাশের অবস্থা। তো চলুন এই ভবনের এই পাশ থেকে এইখানে অবস্থা হচ্ছে এরকম। চলুন আর একটু এই দিকে গিয়ে দেখি এই পাশের অবস্থা কীরকম। এইখান থেকে এই যে অবস্থা, ভবনের দ্বিতীয় তলায় ওঠা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। আসলে ভবনের দ্বিতীয় তলায় ওঠা যায় না, তারপর আমি একটু উপরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি হাতের ডান দিকে। তো চলুন ডান দিকটায় দেখি আর কি কি আছে ডানে ঢুকো। তো দর্শক বিন্দু, আমার সামনে দেখতে পাচ্ছেন ভবনটা। এই হচ্ছে ভবনটার মেরামতের কাজ চলতেছে। আমি তো আপনাদের পিছনের ভিউ দেখেছি, এটা হচ্ছে সামনের ভিউ। আর ভবনটা এখন সরকারিভাবে মেরামতের কাজ চলতেছে। তো চলুন আমরা একটু অন্য জায়গায় যাই। এখন এইখান থেকে বের হয়ে যাচ্ছে হাটের ডান পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা কৃষি উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে আছে। আর এখানে আসলে মানুষ ছবি টবি তুলতে আসে। এই যে সামনে যে বিশাল বড় মাঠ বা কোলা যেটাই বলেন দেখতে পাচ্ছেন, এটা সব এই জমিদারের ছিল, কিন্তু এখন নাই। তো চলুন এখানে ডান পাশে ঢুকে দেখি। চলে আসলাম কথা বলতে বলতে হাতের ডান পাশে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ঘুরে বের হয়ে দেখি জায়গাটার ভিতরে মূলত কি কি আছে। এই দিক থেকে মনে হচ্ছে বের হওয়া যাবে না, রাস্তাটার অবস্থা ভালো না। তো চলুন আমরা অন্য এক সাইডে যাই। ডান পাশের পরিবেশটা এরকম। আর এটা এখন আর জমিদার বাড়ি নেই, এটা এখন সরকারের আওতায় চলে এসেছে। এটা হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন এই জায়গাটার দেখাশোনা করে, এবং জায়গাটার দায়িত্ব তাদের কাছে। এই যে বিশাল বড় একটা মাঠ বা কোলা যেটা বলেন আপনারা, বা জমি এটা। তো দর্শকবৃন্দ, এখান থেকে বের হয়ে যাচ্ছি দিঘির পাড়ে। আপনাদেরকে একটু দিঘির পাড়টাও আমি দেখাই। দিঘির পাড়টা কীরকম আশা করি দেখে আপনারা কমেন্টের মাধ্যমে সব কিছু জানাবেন যে জায়গাটা কেমন লেগেছে, আর এরকম জায়গা আগে দেখেছেন কি না, সব কিছুই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই যে দিঘির পাড়ের কাছাকাছি চলে আসলাম। এই যে দিঘির পাড়ে চলে আসলাম, দিঘির পাড়টা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো দর্শকবৃন্দ, এই যে দিঘির এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নারিকেল গাছ লাগানো আছে। আমরা এই দিকে রাস্তা থেকে আসলাম। আর চারপাশটা যদি একটু দেখাই, এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটা বড় বড় আম গাছ আছে। তো আমরা এসেছি এই দিক থেকে। আর চলুন দিঘির পাশের নারিকেল গাছের আশেপাশটাও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখি। এখানে ঘুরতে আসলে আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে। যারা চাচ্ছেন বরিশালের আশেপাশে সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবেন, তাদের জন্য জায়গাটা হতে পারে পারফেক্ট একটা জায়গা। এই মুহূর্তে চলে আসলাম দিঘির শেষের অংশে। এই হচ্ছে দিঘিটা। এখানে জায়গাটা খুবই সুন্দর। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই হচ্ছে দিঘির এই অংশ থেকে আমরা এসেছি।
আপনারা কি এখানের স্থানীয়? জি 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 ভাই। আচ্ছা, এইখানে কি ভূতটুত আছে বলতে পারেন? জি না জি না। না ভাই, এই জায়গায় এরকম ভূত নাই। এখানে কোনো ভূতটুত নাই? জি না। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি যে আঙ্কেল এখানে ঘুরতে আসলেন, ঘুরতে আসার অনুভূতিটা কি? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এই যে গরম এখানে ওয়েদার একটু ঠান্ডা আছে। আর এই রাস্তাটা সুন্দর। আচ্ছা, কোনখান থেকে ঘুরতে আসলেন আপনি? আমি এসেছি শহর থেকে। শহর থেকে সম্পূর্ণ সাইকেল রাইড করে আসলেন? জি আমি সাইকেল তো সাইকেল রাইড করে যে আসলেন, এটা কি আপনার হলো, মানে এখানে এসে কি সেই ফিলটা পাইছেন যার জন্য আসছেন? পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে চলে আসলাম জমিদার বাড়ির শেষ মাথায়। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, এই যে জমিদার বাড়ির শেষ মাথা, এই হচ্ছে সেই বড়, আপনারা জমি বলেন বা কোলা বলেন, যেটা বলেন। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এই যে আমরা এই দিক থেকে এই পর্যন্ত এসেছি, তো এই দিক থেকে আসলাম। তো চলুন আরেকটু এক্সপ্লোর করি। দর্শক বিন্দু, আপনাদেরকে আমি দিঘির পাড়তে ঘুরিয়ে দেখালাম। তো চলুন এখন এই জায়গার আর একটা স্পট আছে, সেই জায়গাটা একটু যাই, যেখান থেকে এই যে বড় জায়গাটা আছে, এই জায়গাটার খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এই যে বড় কোলাটা দেখতে পাচ্ছেন, বা জমি বলেন, আমরা বরিশালের মানুষজন কোলা বলি, জমি বলে, অনেক কিছু বলে, কোলা জমি যেটাই আপনারা বলেন। তো চলুন সেই কোলার ওইখানটায় একটু যাই, এখান থেকে একটু ঘুরে আসি। এই যে, আর আমরা কিন্তু সোজা, ওই সোজা থেকেও আপনারা আসতে পারবেন চাইলে। তো চলুন আমরা ওই দিঘির পাড়ের ওইখান থেকে এইখানে আসলাম, একটু এক্সপ্লোর করি। এই যে চলে আসলাম কোলার এইখানে। এই হচ্ছে সেই স্পটটা, যে স্পটটা আসলে সব থেকে পছন্দের, আমার পছন্দের স্পট, যেটা সব থেকে ভালো লেগেছে, এইটা হচ্ছে সেই জায়গাটা। দর্শক বন্ধু, চলে আসলাম আরাক মাথায়। এই জায়গাটা মোট আমি 3টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে জমিদার বাড়ি, তারপর হচ্ছে গিয়ে আপনার ওইখানে যে দিঘিটা আছে, দিঘির পার, আর এই পর্যায়ে আপনাদেরকে একটু নিয়ে যাই, এই যে বড় কোলা দেখতে পাচ্ছেন মাঠ, সেটাকে, তো এইটাকে আমি 3 নাম্বার স্পট হিসেবে ধরে নিলাম। তো জায়গাটা ঘুরতে আসলে মোটামুটি 3টা স্পটে আপনারা ঘুরতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এই পর্যায়ে আপনাদেরকে একটু এটার শেষ মাথায় নিয়ে যাই। শেষ মাথায় চলে আসলাম, এইখান থেকে আপনাদেরকে যদি আমি একটু ভিউ দেখানোর চেষ্টা করি, চলুন। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে এই জমিটার, এই কোলাটার শেষ মাথায় চলে আসলাম। এখান থেকে আপনাদেরকে একটা এক্সট্রিম ভিউ দেখাচ্ছি, যেটা এখন পর্যন্ত মনে হয় আপনাদেরকে কেউ দেখায়নি। এখান থেকে আসলে জায়গাটা খুব ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ, জায়গাটা খুবই সুন্দর। আপনারা যারা ঘুরতে আসবেন, ঘুরতে আসতে পারেন, সেই রেকমেন্ডেশন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য। কিন্তু আপনাদেরকে তো জায়গাটা ঘুরিয়ে দেখালাম। জায়গাটায় 3টা স্পট আছে মোটামুটি, এই যে এই একটা স্পট আছে, আর হচ্ছে দিঘির পাড়টা আছে, আর ওই যে পুরানো জমিদার বাড়ি ভবনটা, যেটার মেরামতের কাজ চলতেছে, সেই একটা স্পট। এই যে মোটামুটি মোট 3টা স্পট আছে। তো এখন আমি একটু আসলে খোঁজ করবো এখানের স্থানীয় আসলে, স্থানীয় কী খাবার খাওয়া যায় সেটার একটু খোঁজ করে আপনাদেরকে জানাই। আর তো চলে আসলাম, এই জায়গাটা শেষ মোটামুটি এক্সপ্লোর করা। এখানে প্রায় 6 থেকে 7 জনের কাছে আমি জিজ্ঞেস করছি, তারা এখানের স্থানীয়, তাদের মতে এখানে কোনো ভূতের বাসা টাসা কিছুই নেই। তো প্রিয় দর্শকবৃন্দ, চলে আসলাম একদম 3 মাথার মোড়ে, যেখান থেকে জমিদার বাড়ি ঢুকেছি। এখানে একটা দোকান পাইলাম স্থানীয় পর্যায়ে, আর তেমন কোনো নাস্তা পানির দোকান পাইলাম না। এখান থেকে চটপটি নিলাম, চটপটি প্রতি প্লেট 20 টাকা করে, আর 30 টাকা করেও আছে। 2 প্লেট চটপটি নিয়েছি, 2 জন গেছিলাম, আর হচ্ছে পুরি নিয়েছি, আর আপনার পেঁয়াজও নিয়েছি। রেটিংগুলো আমি আপনাদেরকে উপরের দিকে দিচ্ছি। প্রাইস অনুযায়ী মোটামুটি, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেভাবে আসবেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা বরিশালে আসবেন, যারা বরিশালে আছেন তারা বরিশাল থেকে বা বরিশালে এসে আপনারা নতুন বাজার আসবেন, বরিশালের যে কোনো জায়গা থেকে নতুন বাজার এসে সেখান থেকে কারোর কাছে জিজ্ঞেস করলেই হবে লাখোটিয়া যাওয়ার রাস্তা কোন দিকে, দেখাই দেবে। তো সেখান থেকে আপনারা একদম অটোতে করে চলে আসবেন, 20 টাকার থেকে 25 টাকা ভাড়া নেবে অটোতে করে, আপনাদের ঠিক জমিদার বাড়ির সামনে নামা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এইটাই। আর এই জায়গায় যদি ভূত পেতাম, যদি ভূতের সন্ধান কেউ বলতো, তাহলে আমি রাত্রেবেলা এসে আপনাদের একটু এক্সপ্লোর করে দেখাইতাম এখানে ভূত আছে কি নাই, সেই বিষয়টাও তুলে ধরতাম। কিন্তু স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে কোনো ভূত তো ভালো, ভূতের ভয়ও নেই। যে পরিমাণে মানুষজন ঘুরতে আসে ভাই, ভূত তো দূরের কথা, ভূতের ছায়াও এখানে আসার কোনো প্রশ্ন নেই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।